হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনসে এগেইন দুঃখিত, আমার লাইফটায় হয়তো সমস্যা হচ্ছিল, যে কারণে আমাকে লাইফটা ডিলিট করে দিয়ে এগেইন যুক্ত হতে হলো। আপনারা এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবার দোয়াতে এবং ভালোবাসাতে আমি খুব ভালো আছি। তো আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব বেশি আনন্দিত। ওকে, সো আমি কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই যে আমি এতদিন ভেবেছি যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত না, কারণ তাদের উদ্দেশ্য সফল করে দেওয়া, তারা আসলে ভাইরালি হতে এসেছে। কিন্তু যেহেতু আমাকে নিয়ে এত এত কনফিউশন, এত কিছু তৈরি হয়ে গেছে, তো কয়েকটা বিষয়ে যে আমি এতদিন নিউজ মিডিয়া বা আমার স্টেটমেন্ট কোনো কিছুই আমি দিচ্ছিলাম না, কারণ হচ্ছে আমি চাইছিলাম না এরকম ফালতু একটা বিষয় নিয়ে আমি কথা বলি, এবং আমি না, শুধু আমার পরিবারের কেউই চাইছিল না, ইনফ্যাক্ট এখনও চান না যে আমি আসলে এরকম একটা ফালতু বিষয় নিয়ে কথা বলি, কারণ এটা আমার কাজের ক্ষতি, এটা আমার কাজ থেকে ফোকাস হারানো এবং আমাকে সব কিছুতে বাধাগ্রস্ত করা। সো আমি চুপচাপ ছিলাম, কিন্তু এখন আমার মনে হয় আপনাদের কে এটা বলা উচিত যে আমার কিছু বলতেই হয়নি আসলে। আপনারা আপনাদের জায়গা থেকে যেভাবে উত্তর দিয়ে দিয়েছেন সবগুলা কথার, কিন্তু একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা মেয়ের সম্মানের থেকে বড় কিছু নেই, এবং এটা আমার ক্যারিয়ারের মানে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, আমি বিশ্বাস রাখি যে আমি আমি এটা উতরে উঠবো, এবং আমি ফাইটার, আমি অনেক আগে থেকেই ফাইট করে আসছি। তো কোনো মানুষই আসলে ভুলের ঊর্ধ্বে না, কোনো মানুষই আসলে 100% সঠিক, 100% ভালো মানুষ এমন না। কিন্তু আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে চাই যে শায়লা সাথী এমন মেয়েও না যে আসলে কারোর জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে শুধুমাত্র তার স্বার্থের জন্য, যে আসলে কাউকে নিয়ে বদনাম করে বেড়াবে, কাউকে নিয়ে লাইভ ইন্টারভিউ দিয়ে বেড়াবে, কারো ব্যক্তিগত লাইফ নিয়ে মাথা ব্যথা করে বেড়াবে। আমাকে আপনারা হয়তো এখন পর্যন্ত এরকম কোনো বিষয়ে দেখেন নাই যে আমি কোনো আর্টিস্ট বা কারো ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করেছি বা কোনো ইন্টারভিউতে কোনো কথা বলেছি। তো সেই জায়গা থেকে আপনাদের অবশ্যই বিচার বিবেচনা আছে, কিন্তু আমি কিছু কিছু বিষয় ক্লিয়ার করতে চাই, যেহেতু আমি এখন মিডিয়াতে কথা বলতে প্রস্তুত, এবং আমি না শুধু, সবাই মনে হয় যে নিজের প্রতি অন্যায় খুব বেশি দিন সহ্য করেন না। সো একটা মেয়ে যে কিনা আমার উপর একদম দোষারোপ এনেছে যে তার বয়ফ্রেন্ডকে আমি নাকি ভিডিও কলে তার মানে সে কি করছে না করছে এইগুলা দেখিয়ে বেরিয়েছি। আপনাদের কাছে কি মনে হয় একটা ছেলে যে হচ্ছে একদম প্রথমেই আমার সাথে পরিচয় তার গার্লফ্রেন্ডের মাধ্যমেই হয়েছে, এবং সেখানে এসে সে আমার সাথে আসলে অ্যাড হয়ে যাবে, সেখানে এসে সে তার গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতেছে, মানে এটা কতটুকু লজ্জাজনক একটা ব্যাপার। যে বলছে তার কি আসলে ব্যক্তিত্ব বলে কিছু নেই, যে তাকে এতটাই অবিশ্বাস করে তার বয়ফ্রেন্ড, যে একটা মেয়ের সাথে প্রথম একটা দিনের পরিচয়ে তার সম্পর্কে জানার জন্য তার সাথে কানেক্ট হচ্ছে, এরকম একটা বিষয় নিয়ে কথা বলে কিভাবে? আমি হলে তো এরকম বয়ফ্রেন্ডকে বলতাম আমার লাইফ থেকে দূরে যা, আউট হ, তুই আমাকে বিশ্বাস করিস না, তুই আরেকটা মেয়ের কথায় আমাকে 5টা কথা বলছিস, তুই কেমন ব্যক্তিত্বের একটা ছেলে? আমি ডিরেক্ট তাকে কোশ্চেন করতাম এই বিষয়ে, এবং আমার মনে হয় যে এই মেয়েটার ব্যক্তিত্ব বলে কিছু নেই। এই মেয়েটা নিজেকে ভাইরাল হওয়ার নেশায় একদমই অন্ধ হয়ে গেছে, যে নিজেকেই নিজে ছোট করছে। এটা তার একদমই মনে হচ্ছে না যে একটা মেয়ে সে তার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে দেখাবে কি করছে না করছে, এটা ওপেন এসে ইন্টারভিউতে বলছে। তার ব্যক্তিত্ব বলে কি কিছু নাই?
এরকম একটা ছেলের সাথে তুমি সম্পর্ক করো কেন মা? যে তোমাকে সম্মানই করতে জানে না, আরেকটা মেয়ের সাথে সে একদিনের পরিচয়ে ইনস্টাগ্রামে বা কোথাও অ্যাড হয়ে যায়। বিশ্বাস করেন, আমার মনে হয় যে এদের মধ্যে মানসিকভাবে এরা বিকারগ্রস্ত, মানে এরা সুস্থ না। না হলে এরা কিভাবে অন্য আরেকজনকে ছোট করতে এসে নিজেরই সম্মানহানি করে। আমার এতটাই সময়, আমার লাইফে এতটাই সময় চলে আসছে যে আমি আমার লাইফ নিয়ে মানে সময় না কাটিয়ে তুমি কি করছো, তোমার বয়ফ্রেন্ডকে আমি ভিডিও কলে দেখাবো? তুমি কে? তুমি আমার লাইফে এতটাই এক্সিস্ট করো? তোমাকে নিয়ে তো আমি কোথাও কোনোদিন কথা বলি নাই, তোমার নামও উল্লেখ করি না আজ পর্যন্ত আমি। আমার এসব ঘেন্না লাগে। যেই মেয়ে অন্য মেয়েকে একটা ইন্টারভিউতে এসে এভাবে ছোট করে কথা বলতে পারে, আমি তাদেরকে ঘেন্না করি। যদি কোনো মেয়ে আমার শত্রু হয়ে থাকে, আমার সাথে খুব বেশি মানে খারাপ আচরণ, আমার অনেক বড় ক্ষতিও করে ফেলে, আমি তার সাথে কথাই বলবো না। আমি তাকে আমার ব্যক্তি জীবনে কোথাও জায়গা দিব না। আমি তার সাথে ইন্টারভিউতে যে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ইন্টারভিউয়ে মানে আমাকে ছাড়া কথাই বলা যায় না, এরকম ব্যক্তিত্ব নিয়ে চলে তোমরা কি প্রমাণ করো আসলে? নিজেদেরকে ছোট মানে ভাইরালের এত অন্ধ হয়ে উঠেছে যে কাজকাম করতে পারছে না, একটা মেয়েকে নিয়ে যা খুশি তাই বলছে। এই যে সে আরেকটা প্রশ্ন করেছে, আমি হয়তো এটা সংবাদ মাধ্যমেও আমি এটা ক্লিয়ার করব, বাট আমার জায়গা থেকে আমার অডিয়েন্সকে আমার জায়গা থেকে ক্লিয়ার করাটাও আমার দায়বদ্ধতা। কারণ আমাকে নিয়ে যে যে ভিত্তিহীন কথাবার্তা বলছে, আমি এই ব্যক্তিত্বের মেয়ে না। আমি 100% সঠিক বা ভালো মানুষও না, কিন্তু আমি এতটা ব্যক্তিত্বহীনও না যে আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাবো, কারো ব্যক্তিগত জীবনে কে কি করছে সেটা নিয়ে তার বয়ফ্রেন্ডকে দেখিয়ে বেড়াবো। আমার কাছে কথা যে তুমি যে কথাগুলো বলছো, প্লিজ তুমি একটা প্রুফ দাও। তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি, একটা প্রুফ দাও, একটা। আমার লাইফে এত সময় না। তুমি অ্যাটেনশন নেওয়ার জন্য 10 বার আমার নাম, 10 বার নাম, হাজার বার আমার নাম নিয়েছো, কিন্তু আমি তোমাকে ঘেন্না করি, আমি তোমার নাম নিব না, ঠিক আছে? মানে একদমই এত জঘন্য অকৃতজ্ঞের মতো কথা বলছে যে যেই ব্যক্তিটা, যেই মানুষটা তাকে মানে যদি 10 জন মানুষও চিনে থাকে বা তাকে দিয়ে কাজ করিয়েছে, তাকে নিয়ে এত মিথ্যা কথা কেন? আমি বলবো যে আমি নাকি এরকম কথা বলেছি যে আর্থিক ভাইয়ের সাথে কেউ মানে আজকে এই প্রতিবেদনটা বেরিয়েছে যে আর্থিক ভাইয়ের সাথে কেউ যদি আসলে বেডে না যায় সে নায়িকা হতে পারে না। ছি, জঘন্য। এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য? এত বড় মিথ্যা কথা বলে কেউ? হ্যাঁ, যেই ব্যক্তিটা আমাকে গাইড করছে, আমাকে ছোট থেকে বড় করছে, আমি তার সম্পর্কে এরকম কথা বলবো? একটা প্রুফ প্লিজ, একটা প্রুফ দেখাও যে আমি একে বলেছি এই কথা। আমি তাকে ওনাকে যথেষ্ট সম্মান করি। আমি কেন এমন একটা নোংরা কথা কাউকে না টিমের কাউকে বলবো না, শুধু এই মেয়েটাকেই বলবো বা এই মেয়ের ফ্যামিলি বা এই সে বলবো? আমার এতটা ঠেকা। এটা যদি কেউ সুস্থ মস্তিষ্কে একবার চিন্তা করে, ডেফিনেটলি এটার উত্তর পেয়ে যাবে। এত মেয়ে প্রাঙ্কিং টিমে কাজ করছে, এরা কি প্রত্যেকেই মানে এই মেয়েগুলোর উপরও আঙুল তোলা হচ্ছে যে এরা প্রত্যেকেই ব্যক্তিত্বহীন, এদের সবাইকে এইভাবে কাজের জন্য আসতে হয়? আমার মনে হয় যে প্রাঙ্কিং এমন একটা প্রতিষ্ঠান যেখানে মেয়েদেরকে সব থেকে সেফটি দেওয়া হয়, যেখানে মেয়েদের সব থেকে সম্মানজনক একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, যেখানে এতগুলা ডিরেক্টর আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করছেন। মানে আর্থিক সচিব ভাইয়া ছাড়াও তো আমাদের আরো 4-5 জন ডিরেক্টর রয়েছেন টিমে। মানে তারা আমাদের সাথে এত রেসপেক্টফুলি বিহেভ করেন যে তারা কখনো আমাদের সাথে একটা গালি দিয়ে কথাও বলেন না। ওনারা আমাদের সাথে কখনো একটা বাজে মন্তব্য আমাদের সামনে করেন না। একটা সেটে আমাদের জন্য কতটা কমফোর্ট জোন ক্রিয়েট করা হয়েছে, এইটা যদি প্রাঙ্কিং থেকে কেউ মানে যে কেউ
লাইটম্যান বা প্রোডাকশন বয় বা যে কেউ আমাদের সাথে কাজ করে, বাইরের মিডিয়াতে হয়তো কাজ করে, তারা তো অনেক জায়গায় কাজ করে, আপনারা তাদের সাথে কথা বলুন যে প্রাঙ্কিং এমন একটা সেট, এখানে মানে অনেক রেস্ট্রিকশন আছে। এখানে কেউ আমাদের সামনে মেকআপ রুমে যে কেউ স্মোক করতে পারে না, তাদেরকে হচ্ছে আমাদের সামনে এই জিনিসগুলো করা যাবে না, বা কেউ কাউকে কোনো আর্টিস্টকে গালাগাল করতে পারবে না। এই ধরনের রেস্ট্রিকশন অনেক আছে। কেউ অন্যায় না করলে কাউকে এই টিম থেকে কখনোই বের করে দেওয়া হয় না। সো এত 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 দোষ, এত এত অভিযোগ এত বছর পর কোথা থেকে আসলে এলো, এত বছর পর কেন আনলো? এবং আমার মনে হয় যে আরেকটা মেয়ে আছে যে বারবার মামা মামা করছে, তুমি কতটা ব্যক্তিত্বহীন। যে আমার মামা, আমি তো তার মানে মামাও না, অনেক দূর সম্পর্কের আত্মীয়, ঠিক আছে আমার তার সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু লাইফে আর কোনো কাজ নেই। সকাল শুরু হয় আমাকে নিয়ে কথা বলে, রাত শেষ হয় আমাকে নিয়ে কথা বলে, লাইফে কোনো কাজ নেই। এতটা লাইফলেস, এতটাই লাইফলেস আপনারা, আপনাদের মানে বাধে না? আপনারা মানসিকভাবে এতটা বিকারগ্রস্ত যে ভাইরাল হওয়ার জন্য এই নিউজ মিডিয়া ওই নিউজ মিডিয়ায় যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? ধরেন আমি কারোর সাথে সম্পর্ক করি, রিলেশন করি, এটা নিয়ে কথা বলার আপনি কে? আপনার জামাইয়ের সাথে করেছি, আপনার বয়ফ্রেন্ডের সাথে করেছি, আপনি কে? এত বছর ধরে একটা প্রতিষ্ঠানে নিশ্চয়ই একটা আর্টিস্ট কাজ করতে পারে না যদি তার সাথে এতগুলা মানুষের সমস্যা তৈরি হয়ে থাকে। আমার সাথে যে কারোই সমস্যা নেই আমি এটা বলছি না, অবশ্যই কেউ না কেউ আমাকে অপছন্দ করতে পারে, এমন অনেকেই থাকতে পারে যে আমাকে পছন্দ করবে না, কারণ আমি তো ভুলের ঊর্ধ্বে না, আমি মানুষ। সুতরাং তারা যারা আমাকে পছন্দ করে না আমি তাদেরকে এড়িয়ে চলি, আমি তাদের সাথে কথা বলি না বা তারা আমার সাথে কথা বলে না, এমন হতেই পারে, ঠিক আছে। কিন্তু তার মানে এটা না যে আমি ইন্টারভিউতে যেয়ে তাদেরকে নিয়ে কথা বলবো, তার মানে এটা না আমি ব্যক্তিগত চর্চা করব, তার মানে এটা না যে পরনিন্দায় আমাকে প্রতিনিয়ত লিপ্ত থাকতে হবে। কেন? এগুলা অনেক বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই যে আজকে যে প্রতিবেদনটা বেরিয়েছে, আমি এটা না হলে আমি কখনোই আজকে লাইভে কথা বলতাম না, কারণ অলরেডি আমার যা অ্যান্সার দেওয়ার আমি দিয়েছি, আর্থিক ভাইয়ের যা স্টেটমেন্ট দেওয়ার উনি দিয়েছেন, সুতরাং আমার আর ক্লিয়ার করার কিছু নেই। কিন্তু যখন আমি দেখছি যে এত বেশি অসম্মানজনক কথা আমার দিকে ছুড়ে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য দায়বদ্ধতা যে আমি এই কথাগুলোর উত্তর আসলে দেই। আমি বলছি ওই মেয়েটাকে যে আসলে নিউজ মাধ্যমে কথা বলছে, আমি তো তোমাদের সাথে আইনি লড়াই করছি, তোমরা আসো, আমি তোমাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছি, দুইটা মেয়ের বিরুদ্ধে স্টেপ নিয়েছি, লিগাল স্টেপ নিয়েছি, তোমাদের কাছে যত প্রুফ আছে তোমরা নিয়ে আসো। আমি যদি ইলিগাল কোনো ওয়েতে কোনো কাজ করে থাকি প্লিজ নিয়ে আসো এবং সেটা প্রুফ করো। কোর্টে মামলায় বা আইনি নোটিশ দেওয়ার পরেও যদি যেহেতু তোমরা এত কনফিডেন্ট যে আমাদের কাছে প্রমাণ আছে, মানে শায়লা সাথী লিভ টুগেদার সম্পর্কে পরিচালকের সাথে, তো প্রমাণ করো। আমার সাথে আমার পরিবার থাকে গত 2 বছর ধরে, আমি তার আগে তো মানে আমি একটা সাবলেট বাসাতে থাকতাম, আমি ডেফিনেটলি আমার ওই কনফিডেন্টের সাথে আমি বলতে পারি যে লিভ ইন সম্পর্কে এখন কেন, আমি আমার জীবনে কখনোই কারো সাথেই যাব না, আমার ব্যক্তিত্ব আমাকে এটা শেখায় না। আমি অবশ্যই এমন কিছু করব না যেটাতে আমার পরিবারের উপর বা আমার উপর একদম সরাসরি আঙুল তোলা যায়, কিন্তু যেহেতু আমাকে নিয়ে প্রশ্ন চলে এসেছে অবশ্যই এটা নিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে আমি লিভ ইন সম্পর্কে ছিলাম। তারা যেটা বলেছে যে তাদের বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি ভিডিও কলে, তাদের তথ্য হোয়াট এভার যেগুলো বলেছে আপনারা সবাই দেখেছেন ইতোমধ্যে, সুতরাং সেইগুলা নিয়েও তারা আসুক, সেই মানুষগুলাকে নিয়ে আসুক যাদের সাথে আমি কথা বলেছি, সেই প্রমাণগুলা সামনে এনে শো করুক। আমি বলছি প্লিজ, আমি দেখতে চাই, আমি যদি রং হই ডেফিনেটলি আমি সেটার জন্য শাস্তি প্রাপ্য। আমি যখন আইনি লড়াই লড়বো ডেফিনেটলি সেখানে যদি এরকম আমি এত দোষ করে থাকি, আমি ভুলের ঊর্ধ্বে অবশ্যই না, তবে আমি যদি এই দোষগুলা করে থাকি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। সুতরাং আপনারা আসেন,
আমার সাথে। আমি যে পদক্ষেপ গ্রহণ করছি আপনারাও সহযোগিতা করেন আমার সাথে, আমাকে রং প্রমাণ করেন, এবং আপনাদের কাছে যে প্রমাণগুলো আছে সেইগুলো নিয়েই আসেন যে আমি আপনার সাথে আপনার পরিবারের মধ্যে ঝামেলা ক্রিয়েট করেছি, আপনার বয়ফ্রেন্ডকে কথা বলেছি, এবং আমাদের যে অভিভাবক আছেন আমি তাকে নিয়ে বলেছি যে তার বেডে গেলে কোনো নায়িকা আসলে কাজ পায় না। আপনাদের মতো এত অভদ্র মেয়ে আমি নই যে এরকম একটা রেসপেক্টেবল পার্সন, যে যদি আমি তার কোনোদিন শত্রুও হয়ে যায়, ওনার সাথে যদি আমার কখনো সম্পর্ক খারাপও হয়ে যায়, আমি আপনাদেরকে ওপেন বলছি যে ধরেন আর্থিক ভাই আজকে আমাকে একটা জায়গাতে অবস্থান করে মানে জায়গা দিয়েছেন, আমি তার সাথে কাজ করছি, ইন ফিউচার আমাদের একসাথে কাজ নাই হতে পারে, কারণ এটা মিডিয়া। আমার আজকে কারোর সাথে ভালো সম্পর্ক আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু তার মানে এটা না আমি তার গোপনীয়তা মানে লঙ্ঘন করব, তার মানে এটা না আমি তার নামে পরনিন্দা করব এবং তার সম্মানহানি করব। কখনোই আপনারা এটা আমার পক্ষ থেকে আজ পর্যন্ত কারো নামে দেখেন নাই, ইন ফিউচারেও দেখবেন না। সুতরাং আমি ব্যথিত হয়েছি যে কথাগুলো আমার নামে বলা হচ্ছে, যে আমি নাকি বলেছি এরকম একটা মানে জঘন্যতম কথা, যে মানুষটাকে আমি নিজে সম্মান করি। ডেফিনেটলি এটা তাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, যে আমি এই কথাটা বলেছি। এবার আমি বলি যে আরেকটা যে বিষয়টা এনেছে যে আমার জন্য প্রাঙ্কিং টিম মেম্বাররা চলে যান, এটা কি কখনো হয়? একটা এত বড় প্রতিষ্ঠান যেটার ওনার একজন মানুষ, যিনি বিজনেস করছেন, এত এত আর্টিস্ট তৈরি করছেন, তিনি জাস্ট আমার কথাতে কোনো আর্টিস্টকে বের করে দিবেন? এত কষ্ট করে তিনি একটা আর্টিস্টের পেছনে শ্রম দিয়ে তাকে তৈরি করছেন, তাকে আর্টিস্টের জায়গা দিচ্ছেন, আপনাদের জায়গায় আপনাদের কাছে জনপ্রিয় করে তুলছেন, তিনি কি কখনোই চাইবেন ওই আর্টিস্টটা চলে যাক বাইরে? তিনি কখনোই চাইবেন না। ইনফ্যাক্ট আমার মনে হয় না যে তিনি কাউকেই চেয়েছেন যে সে টিমের বাইরে চলে যায়। প্রত্যেকেরই কোনো না কোনো ইস্যু ছিল, নিজস্ব ব্যক্তিগত ইস্যু হতে পারে, বা তারা হয়তো বাইরে ভালো কাজ করতে চেয়েছে, বা তাদের হয়তো এখানে মানে ডিমান্ড তৈরি হয়েছে যেটা উনি ফুলফিল করতে পারে ব্যর্থ হয়েছেন, বা উনি পারেন নাই ওনার সামর্থ্য অনুযায়ী করতে। ওনার অনেক কথা থাকতে পারে যেটা হয়তো বা উনি ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ যিনি আমাদেরকে শূন্য থেকে একটা জায়গায় একটা পর্যায়ে এনে পৌঁছান, আমরা এতটা অকৃতজ্ঞ কেন হয়ে যাই যে আমাদের প্রতি আমাদের সাথে যখনই কোনো রকম কমতি পড়ে যায় আমাদের স্বার্থে, বা আমরা যখনই ওই জায়গা থেকে ওই ব্যক্তির সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়, আমরা তাকে নিয়ে পরনিন্দায় বা তার সমালোচনা করতে প্রস্তুত হয়ে যাই। এটা যারা করে এরা কতটুকু সুস্থ মানসিকভাবে আপনারা এটা বিচার করুন, ঠিক আছে? আমি একদমই বলছি যে আমি ওনাকে সম্মান করি, ওনার সাথে আমার এই ধরনের কোনো সম্পর্ক নেই, এবং আমার যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা থেকে মানে আমার ব্যক্তিগত সম্পর্ক অবশ্যই ছিল, রিলেশন ছিল, কারো না কারোর সাথে সে মিডিয়া রিলেটেড ছিল না, এবং তার সাথে আমি বহু আগে আমি সেখান থেকে চলে এসেছি। তবে আমার লাইফে আমি এখনো মুভ অন করতে পারি নাই, বা কারোর সাথে আমি ওইভাবে সম্পর্কে জড়াই না, বা মিডিয়ার কোনো ডিরেক্টর বা কারোর সাথেই আমি ওই ধরনের কোনো সম্পর্কে এখন পর্যন্ত জড়াই নাই। মিডিয়া ব্যক্তিত্ব তো এই একজন নান, মানে আর্থিক সচিব ভাই তো একটা মিডিয়া না, পুরা মিডিয়া পড়ে আছে। আমি 6 বছর ধরে কাজ করছি। সুতরাং যদি কেউ আমাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে যে আমি তার সাথে এই ধরনের সম্পর্কে আছি, বা কোনো রকম কোনো নোংরা সম্পর্কে জড়িত আছি, বা কারোর সাথে আমাকে কোনো খারাপ জায়গায় দেখেছে, ডেফিনেটলি আপনারা বলতে পারেন। আপনাদের সাথে যদি আমি এই ধরনের অসম্মানজনক আচরণও করে থাকি, আই থিঙ্ক এখনই সময়, সবাই যেহেতু আমাকে নিয়ে কথা বলছে, আপনারাও এখনই বলেন, বলে বিষয়টাকে এখানেই শেষ করেন। কারণ আমার যাত্রা অনেক দূর, আমি মাত্র আমার মনে হয় যে আমি কষ্ট করতে করতে একটু একটু করে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমি লিফট দিয়ে তো উপরে উঠতে পারি নাই, কারণ আমার জার্নিটা অনেক স্ট্রাগলের। 6 বছর ধরে মিডিয়াতে কাজ করা একটা মেয়ে, সে খুবই সীমিত বা লিমিটেড একটা চাহিদার মধ্যে, গণ্ডির মধ্যে এখনো আছে। সুতরাং একটু একটু করে সিঁড়িতে অনেকটা উপরে উঠেছি, অনেক কষ্ট হয়েছে। সেখান থেকে যদি কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, আমি সেটা মেনে নিব না।
এবং আমি আমি কাজটাকে অনেক ভালোবাসি। এটা এটা আমার কাছে একদম অনেক বড় একটা মানে কি বলবো ভালোবাসার জায়গা। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই তো ভালোবাসার জায়গা থাকে। আমি আমার লাইফে এতটুকু নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, আমি এমন সলিড একটা ক্যারিয়ার বানাবো যেই ক্যারিয়ারে আমি আমি নিজেকে নিজে নিয়ে স্যাটিসফাইড থাকতে পারবো। এবং আমি আমাকে প্রচন্ড রকম এই জায়গাতে আমি আমার প্রতি প্রচন্ড রকম আত্মবিশ্বাসী। আমি কখনো আমার নিজের প্রতি ছাড় দিয়ে আসি নাই, এবং আমার যেই জায়গাগুলোতে মনে হয়েছে যাওয়া উচিত না, আমি সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে অ্যাভয়েড করে এসেছি। এছাড়া আমার মনে হয় আমার যাত্রা যদি কেউ শেষ করতে চায়, চাইলেই সম্ভব না। কারণ সাথী, শায়লা সাথী এই নামটা তো 1-2 দিনে তৈরি হয় নাই। এই যে দর্শক এত আমাকে ভালোবাসেন, এটা তো 1-2 দিনে তৈরি হয় নাই। সুতরাং অসৎ উদ্দেশ্য থাকলে তারা সেটা অবশ্যই সেটার জন্য আমি তাদের বিরুদ্ধে তো স্টেপ নিচ্ছি। এবং তাদেরও বলছি যে আপনাদের কাছে এত এত প্রমাণ আছে, আপনারা প্লিজ আসেন আমার বিরুদ্ধে প্রমাণগুলা নিয়ে। যে মেয়েটার বয়ফ্রেন্ডকে আমি ভিডিও কলে দেখিয়েছি, তার সম্পর্কে অনেক অনেক কথা বলেছি, স্টেটমেন্ট দিয়েছি, এরকম ধরনের একটা অভিযোগ এনেছেন। আপনি প্লিজ আপনার বয়ফ্রেন্ড, সে তো বয়ফ্রেন্ড না, আপনার এক্স হাজব্যান্ড, সুতরাং প্লিজ তাকে নিয়ে আসেন। তারপরে আর্থিক ভাইয়ের সম্পর্কে আপনি যে কথাটা বলেছেন, একদম ইন্টারভিউতে যে এত মিথ্যা বানোয়াট কথা আপনি কিভাবে এত কনফিডেন্টলি বলেন আমার জানা নেই। ঠিক আছে, মানে আমি আপনাকে এখন পর্যন্ত আপনার নামটা নিতে আমার ঘৃণা করছে, তবুও আমি বলছি যে আপনি কিভাবে এত কনফিডেন্টলি এসে বলেন যে আমি এই বলেছি ওই বলেছি। আমার কি দুনিয়াতে কোনো মানুষ নেই আপনি ছাড়া? আমার কারোর সাথে কোনো সমস্যা হলে আমি তাকে এড়িয়ে চলি, এবং আপনাকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে কেন? আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না, আপনি আমার জায়গা নিতে পারবেন না। আবার আপনি যদি ট্যালেন্টেড হন, আপনার যোগ্যতা থাকে, আমিও আপনার জায়গা নিতে পারবো না। সোজা কথাই, আপনি চলে গেছেন আপনার স্বার্থে। আপনি যখন আসতে পারেন নাই, ডেফিনেটলি আপনার প্রতিষ্ঠানের প্রতি আপনি অসাধু আচরণ করেছেন, তারা আপনাকে নিতে চায়নি। নিতে চাইলেও আপনাকে যতটুকু বলেছে আপনারা সেইটার জন্য সন্তুষ্ট হয়তো থাকতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আর আমার মনে হয় যে আপনারা যদি এতটা যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে থাকেন, আপনারা নিজেদের প্রুফ করেন, নিজেদের কাজে মনোযোগী হওয়া উচিত ছিল, এবং নিজেদের যোগ্যতা দিয়ে সেটা প্রমাণ করা উচিত ছিল যে আমি আসলে এতটা যোগ্যতা সম্পন্ন, কিন্তু আমাকে তারা দেয় নাই, কাজে প্রমাণ দিতে হয় অলওয়েজ। কিন্তু আপনারা কি করেন, আপনারা আমার নাম নিয়ে আমি সাথী 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 প্রাঙ্কিং এটা ছাড়া আপনাদের কোনো কথা আসলে থাকে না। এই টপিক ছাড়া কোনো টপিকই নাই। আমি 2019 সালে প্র্যাঙ্কিং এর সাথে যুক্ত হয়েছি, এবং উনি একটা কথা বলেছে আমি নাকি ওনার পেছন কাজ করেছি। আপনারা পুরো প্র্যাঙ্কিং মানে ঘেটে দেখেন আমি কবে ওনার পেছনে কাজ করেছি। বরঞ্চ আমার সাথে তামিম ভাইয়ের একটা সিরিজ শুরু হচ্ছিল, স্কুলের প্রথম প্রেম। সেই জায়গাতে আমি অসুস্থ হয়ে যাওয়াতে, তারপরে আমি গ্যাপ দেওয়ার কারণে ওনার চাচাতো বোন সিরিজটা শুরু হয়। কিন্তু উনি আমার আগে অবশ্যই কাজ করেছেন, আমি তারপরে এসেছি টিমে, হয়তো 1 বছর পরে আমি জয়েন করেছি। তবে আমি থেমে থাকি নাই, আমার যাত্রাটা হচ্ছে আমি কাজ করে গেছি। তো একটা জায়গাতে যখন কেউ অনবরত পরিশ্রম করে যাবে, কাজ করে যাবে, তার ওই কাজের ফলটাও সে পাবে। এবং কেউ যদি সেই জায়গা ছেড়ে চলে যায়, তার জন্য কখনো ওই জায়গাটা খালি থাকে না, পড়ে থাকে না। সুতরাং আপনাদের ব্যর্থতার রাগ ক্ষোভ, আপনারা কেন একটা মেয়েকে নিয়ে এই প্ল্যাটফর্ম শুরু করলেন? আপনাদেরকে এত মানুষ গালি দিচ্ছে, আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা নেই? আপনারা ভাইরাল হতে চান, আপনারা মনে করেন যে ভাইরাল হলে আপনারা কাজ পাবেন। আপনারা যে নিজেদেরকে এমন ভাবে মিডিয়াতে প্রেজেন্ট করছেন, আপনাদের নিয়ে কেউ কাজ করতে চাইবে না যদি আপনাদের এই রকম অবস্থা হয়। ঠিক আছে, সো আপনারা আসেন আমার সাথে আইনগতভাবে লড়েন। আপনারা আমার সম্পর্কে যেই ধরনের বড় বড় নিয়ে আসেছে, সব থেকে বড় যে ইটা হচ্ছে আমি লিভ টুগেদার সম্পর্কে ছিলাম, এই যে কথাটা এনেছেন, এটা আমার সাথে ডেফিনেটলি আপনারা প্রুফ করবেন। কারণ এটা আমার সম্মানের বিষয়ে, আমার পুরোটা জীবন পড়ে আছে, আমার ফিউচার পড়ে আছে। আমার কাছে মনে হয় যে এখন আপনারা যতটুকু আমার না সম্মানহানি করেছেন, তার থেকে বড় হচ্ছে আমার ক্যারিয়ারের উপর আঘাত আনার চেষ্টা করেছেন। সুতরাং আমি এই জায়গাতে একটুও ছাড় দিব না।
আপনারা আমার এই বিষয়টা নিয়ে প্রুফ সহ আসলে আসেন, আমি আপনাদের সাথে ডেফিনেটলি লড়বো। আর এই নোংরা কথাগুলা আপনারা যে নিউজ মাধ্যমগুলা প্রকাশ করেন, আপনারা একদমই অসাধু, আপনারা একটা ভিত্তিহীন যে কোনো বিষয়ে নেগেটিভিটি হইলেই মনে করেন এটাতে আপনাদের ভিউ চলে আসবে, আপনারা সেটা নিয়ে নিউজ করে দেন। একটা মানুষের এত এত বছরের শ্রমকে আপনারা চোখে দেখেন না কেন? ভিত্তিহীন কথাবার্তা যা খুশি তাই আপনারা করে দেন। আমার না হয় 6-7 বছরের স্ট্রাগল, যিনি আর প্রাঙ্কিং এর ওনার তো 15 থেকে 19 বছরের একটা স্ট্রাগল লাইফ আছে। উনি তো কম কষ্ট করেন না এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর জন্য। সুতরাং আমার সাথে সাথে যে তাকে জড়িয়ে কথা বলছেন, ওনার এই প্রতিষ্ঠানটার সম্পর্কে কথা বলছেন, ওনার যে পরিশ্রম এত বছরের একটু একটু করে তৈরি করা জায়গা, আপনারা এইটা নষ্ট করার চেষ্টা করছেন। চাইলেই কি সেটা সম্ভব? প্রাঙ্কিং কি আসলে 1-2 দিনে তৈরি হয়েছে? আমরা এতগুলা মেয়ে আর্টিস্ট আসলেই কি প্রাঙ্কিং এ এতটাই যদি অসুস্থ পরিবেশ থাকে, আমরা এতটাই আত্মমর্যাদাহীন মেয়েরা যে আমরা এত বছর ধরে কাজ করছি? ধরেন আমি 6 বছর ধরে কাজ করছি, আমার পরে তো আরো অনেকে আছে, তারা মানে এমনি কাজ করছে। এটা যদি কেউ ভাবে, অবভিয়াসলি তারা উত্তর পেয়ে যাবে। সুতরাং যে প্রশ্নগুলা আমার মনে হয় আমার বিরুদ্ধে আনা হয়েছে সম্পূর্ণ ভুয়া, এবং এটার বিরুদ্ধে আমি আবারও বলছি, আমি লিগালি স্টেপ নিচ্ছি। আপনারা আসেন, প্রমাণ সহ আসেন। আপনাদেরকে এখনো আমি প্রচুর সম্মান করছি। আপনারা আমাকে এত অসম্মান করার পরেও আপনারা আমার বিরুদ্ধে যে বিষয়গুলো নিয়ে এসেছেন আমার সামনাসামনি আসেন, আমার সাথে সহযোগিতা করেন। আসলে যে আপনারা যদি সত্যি হয়ে থাকেন, অবশ্যই সেটা প্রুভ হওয়ার দরকার আছে, তাই না? এবং আমার যে সম্মানহানি হয়েছে, আপনারা যদি সত্য না হন, আপনারা সেটা ফেরত দিবেন। আপনাদের এটা আপনাদের দায়িত্ব, সেটা আপনারা ফেরত দিবেন। কিভাবে দিবেন আমি জানি না। এখন আপনারা ভাইরাল হয়ে তারপরে বলবেন আমরা ভুল করেছি, আমাদের না, আপনাদের এটা ফেরত দিতে হবে। আসলে আমি আপনাদের কমেন্ট অবশ্যই আপনাদের কমেন্ট করতাম, তবে আমার তো বিষয়গুলো অনেক সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাকে আপনাদের সামনে ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, আমার কথাগুলা ক্লিয়ার করাটা ইম্পর্টেন্ট। আমি ডেফিনেটলি আমি মানুষ, আমার ভুলের ঊর্ধ্বে আমি নই, কিন্তু আমি এতটাও ব্যক্তিত্বহীন মেয়ে নই যে আমি যে কাউকে নিয়ে যে কোনো ধরনের পদক্ষেপ নিব, যে কাউকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করব, এবং পাবলিক প্ল্যাটফর্মে বা যেখানেই হোক আমি পরনিন্দা চর্চায় জড়িত থাকব। আমার কাছে যদি কোনো ধরনের কোনো বিষয় আসে, আমি সেটা ততক্ষণ পর্যন্ত হজম করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় এটা নিয়ে কথা বলার কিছু নাই। কুকুর ঘেউ ঘেউ করবেই, এটা সবাই বলে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ হয়ে কুকুরকে কামড়ানো শোভা পায়? এটা আমার বাবা বলেছে যে কাজ করতে হলে তুমি মনে করবা তুমি কানা, তুমি বোবা, তুমি কথা বলতে জানো না, তুমি কানে শোনো না, তুমি কিছু দেখো না। কিন্তু আমার মনে হয় যে যতদিন আমি চুপ থাকছি ততদিন মনে হয় বিষয়গুলো অনেক সেন্সিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এখন আমি আপনাদেরকে বলছি যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে প্রস্তুত, আমি এই বিষয়টা নিয়ে লিগাল স্টেপ নিতে প্রস্তুত, এবং আমি আশা রাখবো যে আমার সাথে প্রাঙ্কিং এর যে বদনাম হয়েছে, ওনারা সবাই এই বিষয়টা নিয়ে হয়তো বা স্টেপ নিচ্ছেন, বা আপনারা হয়তো সত্যটা ভেরি সুন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনারা সত্যের সাথে থাকেন, আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা সেভাবেই ভালোবাসাই রাখেন, এবং আপনারা যে ভালোবাসা দিয়েছেন এটা আমি দেখেছি। আপনারা আমার হয়ে লড়ছেন, আমার হয়ে কথা বলছেন, অবশ্যই সেটা আপনাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমার সাথে যে একদমই কারো সম্পর্ক খারাপ নেই, আমি যে সবার সাথে খুব ভালো সম্পর্ক এত বছরে কাজ করতে যে রাখতে পেরেছি, বিষয়টা এমনও না। কাজ করতে গেলে অনেকের সাথে এই সমস্যা
আমি কাউকে তো গালাগালি করছি না, আপনি দেখেছেন? আপনি আমাকে যে বললেন আমি গালাগালি করছি, আমি কাউকে গালাগালি করেছি? আমার পুরো লাইভে একটা গালাগালি শব্দ তো অবশ্যই ইউজ হয় নাই। তো এই লাইভটা আমি জানি কেটে কেটে বিভিন্ন জায়গায় দিবেন, যাতে যেখানে আসলে আমাকে মানে নিয়ে ভিউ করার চেষ্টা করবেন। আপনারা প্লিজ এগুলো বন্ধ করেন। ডেফিনেটলি আমি কোনো সংবাদ মাধ্যমে যদি কথা বলার হয় আমি ডেফিনেটলি বলবো, কিন্তু আপনারা এই যে ছোট ছোট রিলস আকারে এখানে ওখানে করেন, এইগুলা বাদ দেন। এগুলাতে আসলে মানুষ সত্যটা জানতে পারে না। আমার মনে হয় আমি কথা বলেছি, আমার মাধ্যমেই মানুষ সত্যটা জানুক, বা কোনো নিউজ মাধ্যম যখন আমার সাথে কথা বলবে তাদের মাধ্যমে মানুষ সত্যটা জানুক। আপনারা এগুলা নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, এবং যারা এগুলা করছে তাদের সাথে আমি আইনি প্রক্রিয়ায় লড়বো। আর আমার সম্পর্কে যে একটার পর একটা এসেই যাচ্ছে, আমি এগুলো নিয়ে আর কথা বলতে রাজি নই। আমার ব্যক্তিগত মানে এই জায়গা থেকে তো আমি কোনো স্টেটমেন্ট এই আজকের লাইভের পরে কোনো লাইভ করতে রাজিই নই। আমি কয়েকটা বিষয় একদমই ক্লিয়ার কাট করে কথা বলে দিয়েছি। আমার কারোর সাথে লিভ ইন সম্পর্ক তো নেই, কিন্তু আমার কারোর সাথে এখন কোনো সম্পর্কই নেই। আমি এই ধরনের কোনো প্রেমজনিত সম্পর্কই কারোর সাথে জড়িত নাই। আর যেটাও ছিলাম সেটা মিডিয়া ব্যক্তিত্বের সাথে নয়। এবং যদি আমি মিডিয়ার কারোর সাথে কথা বলি, বাইরে যে রেস্টুরেন্টে যে কোনো ডিরেক্টর বা হিরো হোক, যে কেউ হোক, আমার সাথে কথা হতেই পারে। আমি এটাকে যদি এত নোংরাভাবে কেউ উপস্থাপন করে সেটা তাদের ব্যর্থতা, কারণ আমি তো মিডিয়াতেই কাজ করছি, তাই না? আমাকে তো অনেকের সাথে মানে কথা বলতে হয়, অনেকের সাথে বিভিন্ন জায়গায় মিটিং করতে হয়। এগুলো কখনো নোংরা কিছু না। এটা আমাদের মনে হয় মিডিয়াতে যারা আছেন তারা সবাই জানেন যে এইখানে যদি একটা মেয়ের সম্পর্কে নোংরা কোনো মানে বিষয় আনা হয়, তার ক্যারিয়ারে কতটা প্রভাব পড়তে পারে। আমি এটার জন্য ফাইট করার জন্য একদমই প্রস্তুত। আমি ফাইটার। আমার মনে হয় অন্ধকার যখন আসে, মানে তার খুব রাত যখন হয়, সকালও খুব নিকটে থাকে। তো অন্ধকার যখন আসছে, আমার মনে হয় যে এর পরবর্তী আলোটা আমার জন্য খুব সুন্দর হতে যাচ্ছে। আমি সেই আশা রাখবো, কারণ আমি যদি ভুল হয়ে থাকি সেখানে সেটার জন্য আমার বিচার হওয়া উচিত। অবশ্যই সেটা বিচার আপনারা করবেন যদি এটার সত্যতা প্রমাণ হয়। আর আমি যদি ভুল না হয়ে থাকি, আমি যদি আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাস্তির আয়তে আনতে পারি, সেটাও অবশ্যই আপনারা জানবেন। তো একটা মেয়ের মানহানি এভাবে করবেন না, কারণ আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আমি চাই না আমার এই ভবিষ্যৎ জীবনে কোনো ধরনের কলঙ্ক লেগে থাকুক আমার উপর। আমি চাই না যে আমার লাইফে ফিউচারে আসবে সে কখনো আমার চরিত্রের দিকে দাগ তুলুক, বা তার এই ধরনের কোনো সন্দেহপ্রবণ জায়গা ক্রিয়েট হোক আমার প্রতি, আর যেটা আমার জন্য খুবই অসম্মানজনক হয়ে যাবে। এবং আমি সুন্দর একটা জীবনের প্রত্যাশা করি, আমি সুন্দর একটা ক্যারিয়ারের প্রত্যাশা করি। আর আমি সুন্দর একটা ক্যারিয়ার করার লক্ষ্যেই আসলে আমার জার্নিটা শুরু করেছি। আমার স্ট্রাগল এখনো শেষ হয় নাই। আমি রেডি ফাইট করার জন্য। বিগত সামনের দিনগুলোতে যা যা আসতে যাচ্ছে আমি সব কিছুর জন্যই রেডি। এবং আপনারা অলরেডি বুঝে ফেলেছেন, একটা কুচক্রী মহল খুব ভালোভাবেই আমার পেছনে লেগে গেছে। আই হোপ তারা সাকসেস হতে পারবে না। যদি আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা এবং মা বাবার দোয়া আর উপরওয়ালার রহমত আমার উপর থাকেন, আমি যদি ভুল না হই, অবশ্যই আমি এটাতে জয়লাভ করব। এবং এটা হয়তো সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তবে আপনারা আমার পাশে থাকবেন, আপনারা যেভাবে ছিলেন সেভাবে থাকবেন, আমি এটা আশা রেখে আমার লাইফটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অসম্ভব রকমের ভালো থাকার চেষ্টা করব সামনের দিনগুলোতে, এবং এই ধরনের বিষয়গুলো যাতে পরবর্তীতে আমার জন্য আর তৈরি না হয়, আমি সে বিষয়ে যথেষ্ট সতর্ক থাকব। আল্লাহ হাফেজ।